হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। আজকে আমি দেখাবো প্রাইস অ্যাকশন এবং ভলিউম অ্যানালাইসিস দুইটা কনসেপ্টকে একত্রিত করে কিভাবে আমরা একটা শিওর শট প্লেস করতে পারি। সো আমরা শিওর শট একটা ট্রেড নিতে গেলে আমাদেরকে অনেক বিষয় অ্যানালাইসিস করতে হবে। শুধু একটা বিষয়ের উপর বেস করে আমরা সেটা করতে পারি না, এবং মার্কেট থেকে অনেক অনেক সিগন্যাল নিতে হবে। তাহলে আমরা বলতে পারবো যে ওই ট্রেডটা আমরা শিওর নিতে পারলাম, শিওর শট ওটা আমাদের উইন হবেই, আমরা এখান থেকে আর্ন করতে পারবোই। সো আমরা প্রথমে একটু প্রাইস অ্যাকশনে ফিরে যাই। একটা শিওর শট ট্রেড প্লেস করতে গেলে আমাদেরকে অবশ্যই প্রাইস অ্যাকশনে ফিরে যেতে হবে। প্রথমে আমরা যদি প্রাইস অ্যাকশনে ফিরে যাই তাহলে আমরা কি শিখেছি? আমরা শিখেছি যে একটা স্ট্রং সাপোর্টে কিংবা একটা স্ট্রং রেজিস্ট্যান্স লেভেলে কোনো মার্কেট আসলে সেই মার্কেট সেখান থেকে রিভার্স করার সম্ভাবনাটা অনেক বেশি থাকে। সো রিভার্স করার সম্ভাবনা বেশি থাকে, তার মানে হচ্ছে প্রিভিয়াসলি এটা যদি ডাউন ট্রেন্ডের মার্কেট হয়, মার্কেট এখানে এসে তার ডাইরেকশন চেঞ্জ করে ফেলবে। সাপোজ এটা একটা প্রিভিয়াসলি ডাউন ট্রেন্ডের মার্কেট ছিল, ডাউন ট্রেন্ডের মার্কেট থাকার পরে এইখানে এসে যখন মার্কেটটা হিট করেছে এই স্ট্রং বায়ার্স এন্ট্রি পয়েন্ট এরিয়াতে, তখন এখান থেকে মার্কেটটা আপে যাওয়ার সম্ভাবনাটা অনেক বেশি থাকে। তার মানে প্রিভিয়াসলি এটা ডাউন ট্রেন্ড ছিল, এই লেভেলে হিট করার পরে মার্কেট এখান থেকে আবার ডাইরেকশন চেঞ্জ করে আপে যাবে, ডাউন ট্রেন্ড কনভার্ট হবে আপ ট্রেন্ডে। সো আমরা অলরেডি শিখেছি যে আমরা যদি লাস্টের দিকে এই মার্কেটটাকে লাস্টের দিকে অ্যানালাইসিস করি তাহলে এখানে উইক ক্যান্ডেলস্টিক পাবো সেলার্সের দিক থেকে। সো সেলার্সের দিক থেকে যদি আমরা এখানে উইক ক্যান্ডেলস্টিক পাই তাহলে অবশ্যই আমাদেরকে ধরে নিতে হবে এই এরিয়াতে আমরা অবশ্যই একটা রেঞ্জিং টাইপ সিচুয়েশন পাবো। মার্কেট আমাকে এখানে একটা রেঞ্জ দিবে। যদি এখানে আমরা দেখি মার্কেট এখানে ঘোরাফেরা করতেছে, একটা আপ ডাউন করছে, এখানে আমাদেরকে অবশ্যই এই এরিয়াটা খুব ভালোভাবে অ্যানালাইসিস করতে হবে। সো আমরা এখান থেকে দেখলাম মার্কেটটা এখানে আসছে, এখানে আসার পরে মার্কেটটা এই লেভেলটাকে ব্রেক করে ফেলছে। এই লেভেলটাকে ব্রেক করে ফেলে যদি এখান থেকে একটা উইক বুলিশ ক্যান্ডেল তৈরি করার পরে মার্কেট আবার ডাউনে যায় তাহলে এই এরিয়াটাকে মার্কেট রেসপেক্ট করলো না, মার্কেট এখান থেকে নিচে চলে যাবে। আমরা নেক্সট বায়ার্স এন্ট্রি পয়েন্ট লেভেল পর্যন্ত অপেক্ষা করতে পারি। আদারওয়াইজ আরেকটা সিচুয়েশন হইতে পারে, এই ক্যান্ডেলস্টিকটা ব্রেকআউট দিয়েছে, এটা কোনো প্রবলেম না, আবার নেক্সট ক্যান্ডেল আবার আপে চলে আসছে। আপে যখন চলে আসবে তখন আমাদের ওয়েট করতে হবে একটা পারফেক্ট অপরচুনিটির জন্য। সো আমরা কি করতে পারি? ওয়েট করতে পারি। ওয়েট করছি, আবার মার্কেট নিচে চলে আসলো, নিচে চলে আসার পরে একটা লেভেল তৈরি হয়েছে, বায়ার্স এখান থেকে এন্ট্রি নিয়ে লেভেলটাকে ব্রেকআউট দিয়ে ফেলছে। দ্যাট মিনস যখন মার্কেট এই এরিয়ায় ঘোরাফেরা করতেছে কয়েকটা ওয়েভ ডাউন ট্রেন্ডে তৈরি করার পরে, উইকনেস শো করার পরে এখানে যখন ঘোরাফেরা করতেছে তখন অবশ্যই আমাদেরকে এই এরিয়াটা খুব ভালোভাবে পর্যবেক্ষণ করতে হবে যে মার্কেট এখানে কোনো চার্ট প্যাটার্ন দিয়েছে কি না। যদি আমরা দেখি এখানে ভালোভাবে এটা একটা চার্ট প্যাটার্ন দিয়েছে অলরেডি, এটা হচ্ছে ইনভার্টেড হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন, এবং আমরা এখান থেকে মার্কেট রিজেকশন দিয়ে আপেও যেতে পারে এবং এখান থেকে মোমেন্টাম তৈরি হয়ে যেতে পারে, কিংবা এখান থেকে একটা সেলার্স বিয়ারিশ ক্যান্ডেলস্টিক এখান থেকে মার্কেট তৈরি করতে পারে। সো যদি বিয়ারিশ ক্যান্ডেলস্টিক তৈরি করে এখানে এবং সেটা যদি উইক বিয়ারিশ ক্যান্ডেলস্টিক হয় এবং এই উইক বিয়ারিশ ক্যান্ডেলস্টিকের ভলিউম যদি এরকম হাই হয় কিংবা ভলিউমটা লো হয়, দেন প্রিভিয়াস টু ক্যান্ডেলস্টিকের ভলিউম, এই ক্যান্ডেলস্টিকের ভলিউম হাই, এটার ভলিউমও হাই, কোনটার তুলনায়? এইটার তুলনায়, তাহলে এটা একটা লো ভলিউম। সো এটা আমাদের একটা সিগন্যাল, যদি ভলিউম লো হয় হ্যামার ক্যান্ডেলের এবং এটা হচ্ছে প্রিভিয়াস টু ক্যান্ডেলস্টিকের তুলনায় যদি ভলিউমটা লো হয় তাহলে এটা আমার একটা সিগন্যাল ক্যান্ডেল। সো আমরা এখান থেকে একটা কনফার্মেশন পাইলাম যে মার্কেটে অলরেডি আমাদের একটা ভিএসএ সিগন্যাল দিয়েছে। সো এখান থেকে মার্কেট আপে যাওয়ার সম্ভাবনাটা তখন অনেক বেশি। এখান থেকে আমরা এক্সপেক্ট করব মার্কেট 3 মিনিট 5 মিনিট পরে আপেই থাকবে। সো এই ক্যান্ডেলস্টিকের উপর বেস করে আমরা বুঝতে পারলাম এটা একটা ভিএসএ সিগন্যাল, এটা উইক ক্যান্ডেলস্টিক, ভলিউম অলসো ম্যাচ করতেছে, ভলিউমটাও ম্যাচ করতেছে, তাহলে
মার্কেট আপে যাবে। সো আমরা যদি এখান থেকে মার্কেট দেখি আপে যাচ্ছে, তাহলে আমরা ওয়েট করব পারফেক্ট অপরচুনিটির জন্য। এটা বিভিন্ন ধরনের অপরচুনিটি আমরা পেতে পারি। এখান থেকে আমরা একটা শিওর ট্রেড প্লেস করার জন্য এখান থেকে আমরা ট্রেন্ড লাইন ড্র করতে পারি। এটা আমার স্ট্রং সাপোর্ট, এই লেভেলে মার্কেট আসলে মার্কেট আবার আপে যাওয়ার সম্ভাবনাটা অনেক বেশি থাকে। আমরা এসএনআর লেভেল ড্র করতে পারি, সাপোর্ট, ব্রেকআউট, রেজিস্ট্যান্স এভাবে ড্র করতে পারি। সো এই ড্র করতে পারলে মার্কেট এই জায়গায় আসলে আবার মার্কেটটা আপে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। তারপরে আমরা এখানে বুলিশ সেটআপ নিয়ে আমরা ট্রেড প্লেস করতে পারি। যেমন একটা পুলব্যাকের পরে যদি একটা বিয়ারিশ ক্যান্ডেলস্টিক আমরা পাই, কিংবা দুইটা বিয়ারিশ ক্যান্ডেলস্টিক পাই, এটার পরে যদি মার্কেট এখান থেকে যদি একটা বুলিশ সেটআপ তৈরি করে, এখান থেকে আমরা ট্রেড প্লেস করতে পারি, মার্কেট আপে যাবে। এরপরে আমরা দেখব যে যদি এখানে কোনো ভিএসএ সিগন্যাল পাই, এখানে যদি কোনো ভিএসএ সিগন্যাল পাই, এই সিগন্যালটা হচ্ছে এখানটা ভিএসএ সিগন্যাল, এখানে যদি কোনো সাপোর্ট পাই, তাহলে এই সিগন্যালের পরে সিগন্যাল কখন হবে, যখন এই ক্যান্ডেলস্টিকের ভলিউম হাই হবে দুইটা ক্যান্ডেলস্টিকের তুলনায়, প্রিভিয়াস দুইটা ক্যান্ডেলস্টিকের তুলনায়, অথবা লো হবে প্রিভিয়াস দুইটা ক্যান্ডেলস্টিকের তুলনায়। তখন আমরা এই লেভেলে মার্কেট যখন এসে হিট করবে, তখন এখান থেকে আমরা আপে ট্রেড নিতে পারি 3 মিনিট বা 5 মিনিটের ট্রেড আপে। সো এই কনফার্মেশনগুলো যদি মার্কেট আমাদেরকে দেয়, তখনই শুধুমাত্র আমরা এই লেভেলগুলা এবং এই এরিয়াটা ইউজ করে একটা শিওর শট নিতে পারি। আবার মার্কেটটা যখন আপ থেকে ডাউনে আসবে, সেম সিচুয়েশন। এটা চার্ট প্যাটার্নের পরে মার্কেট যখন স্ট্রং থাকবে সেলার্সের দিক থেকে, যাবতীয় বিয়ারিশ সেটআপগুলা ইজিলি কাজ করবে। আমরা ইজিলি এখান থেকে ট্রেড প্লেস করতে পারবো ডাউনে, আবার এখান থেকে ট্রেড প্লেস করতে পারবো আপে, যদি আমাদের এখানে একটা কোনো প্রাইস অ্যাকশন প্যাটার্ন দেয়, অথবা এখানে আমরা সাপোজ আমরা এখানে একটা সিগন্যাল পাইলাম, সিগন্যাল পাওয়ার পরে এখান থেকে আমরা 3 মিনিটের ট্রেড একটা আপে প্লেস করছি, এটা ট্রেড রানিং আছে, এর মধ্যেই আমরা একটা বুলিশ সেটআপ এখানে পাইছি, এর মধ্যে আমরা আরেকটা ট্রেড এখান থেকে নিতে পারবো। তবে একটা ট্রেড চলা অবস্থায় আর একটা ট্রেড না নেওয়াই ভালো। যদি এখান থেকে যদি আমরা একটা কন্টিনিউশন ক্যান্ডেল পাই, সো এই কন্টিনিউশন ক্যান্ডেলের উপর বেস করে আমরা এরপরে একটা ট্রেড নিতে পারবো, মার্কেট আপে যাবে। সো আমরা বিভিন্নভাবে শিওর শট এখানে নিতে পারবো। জাস্ট আমাদেরকে টোটাল নলেজ যেটা আমরা শিখেছি, সব নলেজগুলো আমাদেরকে অ্যাপ্লাই করে স্টেপ বাই স্টেপ চিন্তা করতে হবে এবং আমাদেরকে ট্রেডগুলো প্লেস করতে হবে, তাহলে আমরা এখান থেকে খুব ভালো প্রফিট করতে পারবো। এটা হচ্ছে এই সেশনের আলোচ্য বিষয়। সো আমরা কিভাবে একটা শিওর শট ট্রেড প্লেস করতে পারি মার্কেটটা ভালোভাবে অ্যানালাইসিস করে। আমাদেরকে যদি আমরা ভলিউম অ্যানালাইসিসেও ট্রেড নিতে চাই, আমাদেরকে অবশ্যই প্রাইস সেকশনের কাছে ফিরে যেতে হবে এবং প্রাইস সেকশন থেকে কনফার্মেশন নিতে হবে যে এই যে মার্কেটটা এখানে এখন আপে যাচ্ছে, এটা কি বায়ার্সের দিক থেকে অত্যন্ত স্ট্রং নাকি বায়ার্সের দিক থেকে উইক। এটা কিভাবে আমরা জানতে পারবো? আমরা ভিএসএ সিগন্যাল থেকে জানতে পারবো, আমরা মার্কেট স্ট্রাকচার থেকে জানতে পারবো, মার্কেট মুভমেন্ট থেকে জানতে পারবো, এবং আমরা জানতে পারবো প্রিভিয়াস মার্কেটের কন্ডিশন থেকেও। যদি প্রিভিয়াসলি এটা আমাদের একটা স্ট্রং মার্কেট দেয় বাম পাশে, আমরা আশা করব ডান পাশেও একটা চার্ট প্যাটার্নের পর ডান পাশেও একটা ভালো মার্কেট দিবে। সো ডান পাশে যদি ভালো মার্কেট পাই, অবভিয়াসলি সব বুলিশ সেটআপগুলো কাজ করবে, খুব সুন্দরভাবে কাজ করবে। আমরা এভাবেই একটা শিওর শট প্লেস করতে পারি। সো আমি শুরু থেকে এ পর্যন্ত প্রাইস সেকশন এবং ভলিউম অ্যানালাইসিসের অনেক অনেক স্ট্র্যাটেজি, অনেক অনেক প্যাটার্ন, অনেক কিছু একদম শুরু থেকে কিভাবে সাপোর্ট ড্র করতে হয়, কিভাবে রেজিস্ট্যান্স ড্র করতে হয়, সেখান থেকে একদম বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত আমি এখানে এক্সপ্লেন করলাম। সো এখানে ভুল হওয়ার সুযোগ আর নাই। এরপরে আমরা অবশ্যই মার্কেটে প্রত্যেকটা ভিডিও দেখার পর মার্কেটে অ্যানালাইসিস করব, মার্কেটটা ভালোভাবে অ্যানালাইসিস করব প্রত্যেকটা স্ট্র্যাটেজি দিয়ে, এবং আমরা দেখব কোন স্ট্র্যাটেজি আমাদের জন্য বেশি কাজ করে, আমরা সেই স্ট্র্যাটেজিটা সিলেক্ট করব এবং প্রথমে আমরা একটা ডেমো অ্যাকাউন্ট করে ডেমো অ্যাকাউন্টে আমরা ট্রেড নিতে থাকব। যখন দেখব আমাদের স্ট্র্যাটেজিগুলো খুব ভালোভাবে কাজ করতেছে, তখন আমরা রিয়েল ব্যালেন্স এখানে রিয়েল ব্যালেন্স ডিপোজিট করে রিয়েল ব্যালেন্সে ট্রেড করতে পারবো। এবং সব সময় মনে রাখতে হবে যে আমাদেরকে খুব অল্প অ্যামাউন্ট দিয়ে শুরু করতে হবে, আমাদেরকে সব সময় টার্গেট রাখতে হবে খুব কম অ্যামাউন্ট। সাপোজ প্রথম একজন বিগিনার প্রথমে সর্বোচ্চ $5 থেকে $10 তার প্রফিট আশা করতে পারে মার্কেটের কাছ থেকে, কেননা সে এখানে অভ্যস্ত না বা তার নলেজ এত বেশি নাই যে সে প্রথম দিনেই ট্রেড করে $100 এখান থেকে প্রফিট করবে। আস্তে আস্তে এটাকে বাড়াইতে হবে। আমি আজকে $10 ইনকাম করলাম,
এক সপ্তাহ পরে আমার টার্গেটটা $20 রাখতে পারি, এরপরে 1 মাস পরে $30 রাখতে পারি, 6 মাস পরে আমি $50 রাখতে পারি, তারপরে $100, এইভাবে আস্তে 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 বাড়াইতে হবে। সো যদি আমরা সঠিক নিয়ম ফলো করে সঠিকভাবে ভালোভাবে শিখে ডিপলি শিখে যদি আমরা এখানে ট্রেড করতে পারি, মার্কেট থেকে অবশ্যই অবশ্যই আমরা প্রফিট করতে পারবো। সো আশা করি সবাই ভালোভাবে বুঝতে পেরেছেন। সবার সুস্বাস্থ্য কামনা করে আমি এই কোর্স এখানেই এই লাস্ট ভিডিওর মাধ্যমেই কিভাবে শিওর শট নিতে হয়, শিওর শট ট্রেড নিতে হয়, এই ভিডিওর মাধ্যমেই এখানেই শেষ করছি।